নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও। আজকের বাসন্তী পুজো, শুভ মহা অষ্টমী। আর সেই শুভ মহা অষ্টমীর উপলক্ষে সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সমস্ত ভিডিও সকাল থেকে সন্ধে সমস্ত ক্যামেরাবন্দি করব চিন্তা ভাবনা রয়েছে। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আর এখন থেকে ব্লগটা শুরু করা যাক। তো চলো দেখা যাক কী কী ভিডিও তোমাদের জন্য ক্যামেরাবন্দি করতে পারি। 1 hour later. এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ মন্দিরতলা সার্বজনীন বাসন্তী পুজোর পুজো মণ্ডপে। এখানেই এসে দেখলাম ছোট্ট একটি সার্বজনীন বাসন্তী পুজোর পুজো মণ্ডপ, সেই সঙ্গে ভীষণ সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি জায়গার মধ্যে এই পুজোটি হচ্ছে। যাই হোক, এখানকার গ্রামবাসী সেই সঙ্গে মায়েরা এসে বসে আছেন এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরতির কাজ শুরু করে দিয়েছে পুরোহিত মশাই। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু সময় আরতি এবং প্রতিমা দর্শন করলাম। ভীষণ সুন্দর হয়েছে এখানকার পরিবেশ। 1 hour later. এখন চলে এলাম সাগরদ্বীপ কৃষ্ণনগর বাজার সার্বজনীন পুজো প্যান্ডেলে। এখানকার পুজো প্যান্ডেল এবং প্রতিমা ভীষণ সুন্দর। সেই সঙ্গে গ্রামবাসীরা বসে আছেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। শুরু হয়ে গেল ঢাকের বাজনা, কারণ এখনই আরতি শুরু হবে। ধূপ ধোনা আর প্রদীপের আলো, সেই সঙ্গে বাজনার তালে যেন মুখরিত হয়ে উঠেছে এই মন্দিরের পরিবেশ। যেন এক ভক্তির আলোয় আলোকিত এই আরতির মুহূর্ত। মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর মেলা অফিস। আর এখানকার পরিবেশটাও ভীষণ সুন্দর এবং ধীরে ধীরে জমায়েত হচ্ছে গ্রামবাসীরা পুজো প্যান্ডেলে। সেই সঙ্গে এখানে 3 দিনের জন্য একটি মেলা বসে এবং মেলা প্লেসটাও ভীষণ সুন্দর এবং বড়। চারিদিকে দোকানপাট বসে গেছে এবং আজ বিকেল থেকে শুরু হয়ে যাবে মেলা। রঙিন আলোয় সুসজ্জিত এখানকার সদানন্দ স্মৃতি মন্দির, দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ কোম্পানি ছাড় সদানন্দ স্মৃতি মন্দিরে আমি এখন চলে এলাম আজকের সন্ধেবেলা। প্রথমেই এসে দর্শন করলাম এখানকার প্রতিমা, সেই সঙ্গে মন্দিরের সৌন্দর্য। এখানকার পুজো অনেক পুরনো এবং পারিবারিক পুজো হলেও এই মন্দিরে এখানকার গ্রামবাসী পুজো নিয়ে আসে এবং এই মন্দিরকে জুড়ে এখানকার গ্রামবাসীর অনেক আনন্দ এবং
উল্লাস হয়ে থাকে। এই মন্দিরের একপাশে হয়ে থাকে বাসন্তী পুজো এবং একপাশে হয়ে থাকে রাধা গোবিন্দের পুজো। মন্দিরের চারপাশ জুড়ে এখন চলছে দণ্ডি মাপা। যারা এই মায়ের কাছে মানসিক করেছে তারা এখন দণ্ডি মাপছে। এই মন্দিরের পাশেই রয়েছে পুকুর, সেই পুকুরে স্নান করে এখন দণ্ডি মাপছে। এরপর শুরু হয়ে যাবে ধোনা পোড়ানো। প্রতি বছরের মতো এবছরেও এখানে প্রচুর গ্রামবাসী এসে উপস্থিত হয়েছে, কারণ এই অষ্টমীর রাতে এখানে থাকে আকর্ষণীয় ধোনা পোড়ানো। তাই প্রচুর গ্রামবাসী এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। 1 hour later. দণ্ডি মাপার পর সমস্ত বারতীরা লাইন হয়ে বসে গেছে, সেই সঙ্গে তাদের মাথায় আলতা দিয়ে দেওয়া হয়েছে। এরপর এক এক করে সমস্ত বারতীর মাথায় মালসা বসিয়ে দেওয়া হবে। এই যে পুরোহিত মশাই মালসা বসিয়ে দিচ্ছেন। এরপর শুধু ধোনা পোড়ানোর অপেক্ষায় বসে আছে সমস্ত মানুষ। মা বাসন্তী দুর্গা পরিবারের সকলের পায়ে ধ্যান করে হরি বল, হরি বল। দেবীর পায়ে ধ্যান করে হরি বল, হরি বল। বাসন্তী দুর্গা মায়ের পায়ে ধ্যান করে হরি বল, হরি সেগুলো রেডি করে প্রতি মায়েদের মাথার উপরে যে মালসা চলছে ওটা ঠিক করে দাও। ধোনা পোড়ানোর পর এখন শুরু হয়ে গেল মন্দিরে সন্ধ্যা আরতির কাজ। ছোটরা ঘিরে চারিদিকে জ্বালছে আতশবাজি। সেই সঙ্গে পুরোহিত মশাই পঞ্চপ্রদীপ জেলে শুরু করে দিয়েছে আরতি। তো বন্ধুরা, আজকের শুভ মহানবমী, কালকের আসতে অনেক রাত হয়ে গেছে, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাও। সেই সঙ্গে যারা নতুন বন্ধু তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। টাটা, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে।